তো ধন্যবাদ বন্ধু। কর্মসাথী প্রকল্প কী এবং কারা কিভাবে আবেদন করবেন? আপনি থাম্বনেল থেকেই দেখেছেন যে কর্মসাথী প্রকল্প এবং এই কর্মসাথী প্রকল্পে কিভাবে আপনাদের লোন দিচ্ছে বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করছি, আপনারা দেখতে থাকেন। পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য এই প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের নাম কর্মসাথী প্রকল্প এবং কর্মসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ১ লক্ষ বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্যের মাত্রা নেওয়া হয়েছে। আগামী ৩ বছর পর্যন্ত এই প্রকল্প চলবে জানা যাচ্ছে। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা আমাদের রাজ্য সরকার কিন্তু বরাদ্দ করেছে। তো আমরা দেখে নিই এই লোনটি নেওয়ার জন্য আমাদের কী কী করতে হবে। তো কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্যটা কী আপনারা একটু জেনে নেন। রাজ্যের যুব উদ্যোক্তাদের পরিষেবা এবং ব্যবসা বাণিজ্যের সহ নতুন উদ্যোগ তৈরি করতে এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের সহায়তা করা এবং রাজ্য সরকারি গ্রামীণ শহর এবং উভয় ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত কর্মসংস্থান এর সুযোগ তৈরি করে দেওয়া। তো চলেন, কর্মসাথী প্রকল্প কতদিন ধরে চলবে আমি তো বলে দিলাম, ৩ বছর ধরে এটা চলবে কিন্তু আগামী। তো এই কর্মসাথী প্রকল্পে কারা কারা যোগ্য হবেন এই প্রকল্পে? তো তার আগে একটা কথা বলে দিই আপনাদের যে ফর্মটা কোথায় পাবেন এবং কীভাবে আবেদন করবেন আমি ভিডিও লাস্ট দেখিয়ে দেবো, এবং ফর্মটা কোথা থেকে তুলবেন এবং কোথায় গিয়ে জমা করবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কারা কারা যোগ্য হবেন? তো কর্মসাথী প্রকল্পের সমস্ত শর্তগুলি পূরণ করে যে কেউ সম্ভাব্য উদ্যোক্তা আবেদন করতে পারে। ঠিক আছে, এই একটি পরিবার থেকে কেবলমাত্র একজনেই এই আবেদন করতে পারবেন এই কর্মসাথী প্রকল্পে। যেরকম তোমার পরিবারের মধ্যে তোমার বাবা, তোমার মা এবং স্ত্রী এর কথা বলা হয়েছে। পরিবারের মধ্যে একজন, আপনিও করতে পারবেন। তো আবেদন করার জন্য বয়স লাগবে আপনার ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বললাম যে 8 পাস, ন্যূনতম 8 পাস, 8 পাস আপনাকে লাগতেই হবে। কর্মসংস্থান ব্যাংকের নথিভুক্ত থাকলে অগ্রাধিকার পাবেন। তো এমপ্লয়মেন্ট আপনারা বুঝতে পারছেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকের সঙ্গে যদি আপনাদের নথিভুক্ত করা থাকে, যেরকম যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক, ওখানে আপনাকে আগে রেজিস্টার করে তারপরে এই কাজটা করতে হবে, তাহলে আপনারা এটার অগ্রাধিকার পাবেন। কোন ধরনের প্রজেক্ট গ্রহণযোগ্য হবে এই প্রকল্পে? এই প্রকল্পের আওতায় যে কোনো নতুন উৎপাদন, পরিষেবা এবং বাণিজ্য ব্যবসায়ী ক্ষেত্রে প্রকল্প গ্রহণের জন্য গ্রাহ্য হবে। আপনি যে কোনো করতে পারেন, কিন্তু লোনটা নেওয়ার পর আপনাকে কিস্তিতে লোন করতে হবে, শোধ করতে হবে এবং ভর্তুকি সরবরাহ করা হবে। ২ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। সহজ কিস্তিতে লোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন সমবায় ব্যাংক থেকে প্রদান করা হবে। তো সরকারি ভর্তুকি পাবেন এই লোনটি নিলে। তারপরে আপনাদের ডকুমেন্টস কী কী লাগছে একটু নিচের দিকে চলে আসি। তো আপনাকে কি কি বিনিয়োগ করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি প্রকল্পের দাম ৫০,০০০ টাকা পর্যন্ত, ঠিক আছে, ৫০,০০০ টাকা পর্যন্ত সমস্ত বিভাগের আবেদনকারীর জন্য প্রকল্পের মোট ব্যয়ের ৫% হারে আপনাকে সুদ এবং দিতে হবে। তো এরপরে আপনাকে কি কি ডকুমেন্টস লাগছে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেব নিচের দিকে, এবং ফর্মটা আপনারা আমার ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো কিভাবে আবেদন করবেন এখানে লেখা আছে দেখেন। উদ্যোক্তাকে নির্দিষ্ট বয়ান এবং কর্মসাথী পোর্টালের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র জমা করে আবেদন করতে হবে। আবেদনের পত্র একদম বিনামূল্যে পাওয়া যাবে নিম্নলিখিত অফিসে। কোথায় কোথায় আবেদনের পত্রগুলো পাওয়া যাবে দেখতে পাচ্ছেন? গ্রামীণ এলাকায় নিকটবর্তী বিডিও অফিসে, তারপরে পৌরসভা এলাকায় নিকটবর্তী এসডি অফিসে, আর এলাকায় বসবাস করলে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কেএমসিতে, এছাড়াও জেলার ডিস্ট্রিক্ট এগুলোতে আপনারা পেয়ে যাবেন। আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে? আবেদন করার জন্য যে কাগজপত্র লাগছে, আবেদনপত্রটি যেরকম পরিচয়ের প্রমাণ ছবি সহ, যেরকম তোমার আধার কার্ড, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, প্রধানের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, এক কথায় তোমার স্কুলের মার্কশিট কি সার্টিফিকেট যদি থাকে, অ্যাডমিট কার্ড, এটা লাগছে। বয়সের উপযুক্ত প্রমাণপত্র, তারপরে এসসি এসটি ওবিসি যদি থাকে তাহলে দেবেন, এবং প্রকল্পের রিপোর্ট কী দেখে আপনি লোনটা নিতে চাইছেন। তো এই পর্যন্তই এই লোনটির জন্য আবেদন করার জন্য আপনারা যে কাজটি করবেন, আমার ডিসক্রিপশনে অলরেডি এর লিঙ্ক দেওয়া আছে, এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো ফ্রেন্ড, সরাসরি আমি ফর্মটাতে চলে আসলাম, আর আমার এই ফর্মটা আপনি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো কর্মসাথী ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন জেনে নিন। তো এখানে আপনারা ১ নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর পুরো নাম, আপনার নাম দেবেন, পিতামাতা বা অভিভাবকের নাম, আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম এখানে দিয়ে দেবেন। আপনি ৩ নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর জন্ম তারিখ, আপনারা এখানে দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ। তারপরে এখানে দেখছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি একটা আপনারা এখানে লাগিয়ে দেবেন। তারপরে পুরুষ বা মহিলা টিক দিয়ে দেবেন এখানে। তারপরে আবেদনকারীর স্বামী স্ত্রীর নাম যদি থাকে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার এখানে নাম দিতে পারেন।
যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা আপনার ভিলেজ থেকে শুরু করে আপনার পোস্ট অফিস অবধি, ঠিক আছে। পৌরসভা, ব্লক আপনার যোগাযোগটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার, তারপরে শিক্ষাগত যোগ্যতা থাকলে 8 নম্বরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, আপনি কি কোন ক্লাস থেকে পড়াশোনা ছেড়েছেন, কি কোন ক্লাসে পড়ছেন, আবেদনকারী কোনটিতে অন্তর্ভুক্ত, তপশিল জাতি উপজাতি, আপনার ওবিসি এসসি এসটি আছে কিনা, প্রকল্পের নাম কোড। 10 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম কোড, আপনি কিসের জন্য লোনটা নিচ্ছেন। ধরেন আমি স্টক বিজনেস, তো ওখানে স্টক বিজনেস লিখে দেবো। প্রকল্পের মূল্য কত টাকা নেবেন লোনটা, তো এখানে আপনারা লিখে দেবেন 11 নম্বরে। তারপরে কোঅপারেটিভ ব্যাংক এবং ঠিকানা অফিসের ব্যবহারের জন্য, মানে আপনি কোন ব্যাংকের মাধ্যমে লোনটা নিতে চান ওখানে আপনাকে দিতে হবে আপনার স্থায়ী বা আপনার আশেপাশে যে কোন ব্যাংক আছে এবং কোন ব্যাংকে আপনার আছে, তো ওখানে আপনার ব্যাংকের নাম দিতে হবে। আর রাজ্য সরকারি এমপ্লয়মেন্ট ব্যাংক 13 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে, এমপ্লয়মেন্ট আমি বললাম যুবশ্রীর সঙ্গে যদি আপনার লিঙ্ক থাকে তাহলে আপনারা ওখানে দেবেন, আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নয়। আর এই ফর্মটা জমা হবে সম্পূর্ণ কিন্তু বিডিও অফিসে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন তারিখ, এখানে তারিখ দিয়ে দেবেন। তারপরে এখানে আবেদনকারীর পুরো স্বাক্ষর দেখতে পাচ্ছেন। তারপরে চেক লিস্ট, আবেদনের সাথে যে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে। 1 নম্বরে নিজের সচিত্র পরিচয়পত্র, আপনার আধার কার্ড, বসবাসের প্রমাণ, স্কুলের অ্যাডমিট দিয়ে দেবেন যদি থাকে। আর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র যেটা বলছি 3 নম্বর, ওটা হবে আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে দিয়ে দেবেন। আর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেটা বলা হয়েছে এটা আপনার একটা আপনাকে প্রজেক্ট লিখতে হবে, এবং প্রজেক্টটা যদি না লিখতে পারেন তাহলে কোনো ব্যাংকের আধিকারিকের সাথে একটু করে নেবেন, যোগাযোগ করে তার কাছ থেকে প্রজেক্ট লিখে নিয়ে আপনারা বিডিও অফিসে জমা করে দেবেন। তো আশা করছি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।